তো সুইকাণ্ডে কি বলবো, আমরা জুরিডিকশন এই নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তদন্ত চলছে, তদন্ত হচ্ছে। এদের মধ্যে তিনজন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। হ্যাঁ, নোটিশ দিয়েছিল, নোটিশ দিয়ে আজকে ব্যবসা করে ডেকেছিলাম, গেছিলাম, মানে তদন্তে সহযোগিতা করেছি। তৃণমূল বিধায়কদের সই কাণ্ডে এবার আদালতের দ্বারস্থ হল সিআইডি। তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম, সুভাষিস দাস এবং অরূপ রায়ের হাতের লেখার নমুনা সংগ্রহ করতে ব্যাংশাল আদালতে আবেদন জানায় সিআইডি। তাদের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। সই কাণ্ডে 5 সদস্যের সিট গঠন করেছে সিআইডি। নেতৃত্বে রয়েছে সিআইডি ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। তৃণমূল বিধায়কদের সয়ে অসঙ্গতি নিয়ে রাজ্য বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্তে সাহায্য করেছে সিআইডি। শোভনদীপ চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে চিঠি লেখা হয় স্পিকারকে। গত 18 মে বিধানসভার প্রধান সচিব রেজুলেশন কপি পাঠাতে বলেন। যে কপি পাঠানো হয় সেইখানে 70 জন বিধায়কের সই ছিল। তাতে 10 জনের নাম বড় হাতের অক্ষরে লেখা। সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকারের কাছে অভিযোগ করেন ওই রেজুলেশন ঠিক নয়। এরপরেই বিধানসভার প্রধান সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত ভার নেয় সিআইডি। বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে কথাও বলেন তারা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মহেশতলা বিধানসভার বিধায়ক সুভাষিস দাস। দাদা, প্রথমেই আপনাকে বাংলার স্বাগত। দাদা, এই যে সই সুইকাণ্ডে কি বলবো, আমরা জুরিডিকশন এই নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তদন্ত চলছে, তদন্ত হচ্ছে। এর বাইরে আমি সংবাদ এই ব্যাপারটা নিয়ে আমি কোনো সাংবাদিক যদি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, ঠিক আছে? আর আপনাকেও দেবো না। আমরা সিআইডি তদন্ত করছে, তদন্তের মতন চলুন, যা হবে দেখা যাবে। দাদা, বিধানসভায় সই বিতর্কের নমুনা সংগ্রহের নির্দেশ আদালত। আমি একদম পরিষ্কার আপনাকে বলেছি, জুরিডিকশনে আছে, কেস সিআইডি তদন্ত করছে, তদন্ত হোক, তারপর যখন হবে তখন আপনারা সব জানতে পারবেন। আমার এই নিয়ে কোনো মন্তব্য। সিআইডি কি আপনাকে লিখছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, নোটিশ দিয়ে আজকে ব্যবসা করে ডেকেছিলাম, গেছিলাম, মানে তদন্তে সহযোগিতা করেছি। তদন্তকারী সংস্থা স্বাক্ষরগুলির সত্যতা যাচাই করতে আদালতের দ্বারস্থ হন। আদালতের অনুমতি মেলার পরেই সংশ্লিষ্ট বিধায়কদের ডেকে হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে সই বিতর্কের তদন্ত আরো গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।